বিশ্বকাপ বাছাইয়ে আর্মেনিয়ার বিপক্ষে পর্তুগালের ম্যাচ নিয়ে কতজনেরই বা আগ্রহ ছিল, কিন্তু পর্তুগাল দলে যে খেলেন একজন ক্রিস্টিয়ানো রোনালদো, একটু তো খোঁজ রাখতেই হবে। তাও আবার এই ম্যাচের আগে একটি রেকর্ডের সামনে দাঁড়িয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, যে রেকর্ড ছুঁতে প্রয়োজন ৩ গোল। এছাড়া চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে ছাড়িয়ে যাওয়ার উপলক্ষ্যও ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর সামনে। মাত্র একটি গোল করলেই মেসিকে ছাড়িয়ে যাবেন ক্রিস্টিয়ানো রোনালদো, এমন হিসেব নিয়ে আর্মেনিয়ার বিপক্ষে খেলতে নামা রোনালদো গোল পেয়ে যান ম্যাচের ২১ মিনিটেই। জোয়াও ফেলিক্সের ১০ মিনিটের গোলের পর রোনালদোর মেসিকে ছাড়ানো গোলে ২১ মিনিটের মধ্যেই ২-০ গোলে ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল। মেসিকে ছাড়িয়ে যাওয়া রোনালদো ম্যাচের ৪৬ মিনিটে করেন আরও একটি গোল। জোড়া গোল করা ক্রিস্টিয়ানো রোনালদোকে ম্যাচের ৫৬ মিনিটেই উঠিয়ে নেন কোচ রবার্টো মার্টিনেজ। এরপর জোড়াগোল করেন জাতীয় দলের পর আল নাসেরের রোনালদোর সতীর্থ বনে যাওয়া জোয়াও ফেলিক্সও। সব মিলিয়ে ইউরোপ অঞ্চলের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে ৫-০ গোলের বড় ব্যবধানের জয় পেল বর্তমান ইউরোপ চ্যাম্পিয়ন পর্তুগাল। ম্যাচের অন্য গোলটি করেন সাবেক বার্সা তারকা জোয়াও ক্যানসেলো। তবে পর্তুগালের জয় ছাপিয়ে বেশি আলোচনা যেন রোনালদোর মেসিকে ছাড়িয়ে যাওয়া নিয়ে। বিশ্বকাপ বাছাই পর্বে এতদিন সমান ৩৬ গোল ছিল এই দুই মহাতারকার। আজকের ম্যাচের পর মেসিকে ছাড়িয়ে যাওয়া রোনালদোর গোল হয়ে গেল ৩৮টি। ৩৬ গোল করতে মেসির যেখানে লেগেছে ৭২ ম্যাচ, ক্রিস্টিয়ানো রোনালদো ৩৮ গোল করেছেন সেখানে ৪৮ ম্যাচে। মেসিকে ছাড়িয়ে গেলেও বিশ্বকাপ বাছাই পর্বে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁতে আরও একটি গোল দূরে রোনালদো। সব মহাদেশ মিলিয়ে সেই রেকর্ডটি কার্লোস রুইসের। ১৯৯৮ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত গুয়াতেমালার হয়ে খেলা কার্লোস রুইস বিশ্বকাপ বাছাই পর্বে ৪৭ ম্যাচ খেলে করেছেন ৩৯ গোল। রুইসের এই রেকর্ডটি হয়তো আর বেশি দিন টিকে থাকবে না, কারণ বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপ অঞ্চলে ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে রয়েছে অন্তত এখনো ৬টি ম্যাচ, আর রুইসকে ছুঁতে ক্রিস্টিয়ানো রোনালদোর প্রয়োজন মাত্র একটি গোল, আর ছাড়িয়ে যেতে দরকার ২টি।